গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান নিশ্চিতভাবে জানার একমাত্র উপায় হল আল্ট্রাসাউন্ড, তবে কিছু কিছু উপায়ে আপনি নিজেই গর্ভে বাচ্চার অবস্থান সম্পর্কে ধারণা করতে পারেন। গর্ভধারণের সময় যত বেশি হবে তত বেশি বাচ্চার অবস্থান ভালোভাবে বোঝা যাবে। তারপরও এর মাধ্যমে নির্ণয় করা অবস্থান নির্ভুল নাও হতে পারে। চলুন জেনে নেই ঘরে বসে গর্ভের বাচ্চার অবস্থান আন্দাজ করার কিছু পদ্ধতি সম্পর্কে। বাচ্চার মাথা নিচের দিকে থাকলে, অর্থাৎ বাচ্চা যদি অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র অবস্থানে থাকে। যদি আপনার পেটের উপরিভাগে বাম বা ডান দিকে মাংসপিণ্ডের মতো ফুলে থাকে তবে তাতে হালকাভাবে চাপ দিন। যদি মনে হয় বাচ্চার পুরো শরীর নড়ে উঠছে তবে তার মানে হতে পারে বাচ্চার মাথা নিচের দিকে নামানো আছে। এর কারণ আপনি যে স্থানে চাপ দিয়েছেন সেটা বাচ্চার নিম্নাংশ, যা মাথার মতো স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে না। তাই আপনি তাতে চাপ দিলে বাচ্চার পুরো শরীর নড়ে উঠবে। বাচ্চার এরকম অবস্থানের ক্ষেত্রে আপনি আপনার নাভির নিচের দিকে বাচ্চার হেঁচকি টের পাবেন। এছাড়াও বাচ্চার আরও কিছু নড়াচড়া খেয়াল করলে সে কোন দিকে ফিরে আছে সে সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন। বাচ্চা যদি অ্যান্টেরিয়র অবস্থানে থাকে তবে আপনি আপনার পাঁজরের নিচের দিকে তার নড়াচড়া বুঝতে পারবেন। আপনার নাভি বাইরের দিকে বের হয়ে থাকতে পারে। বাচ্চা যদি পোস্টেরিয়র পজিশনে থাকে তবে আপনি পেটের সামনের দিকে মাঝ বরাবর তার লাথি টের পাবেন। এক্ষেত্রে মায়ের পেট গোলাকার না হয়ে অনেকটা সমান মনে হয়। তবে মনে রাখতে হবে, মায়ের প্লাসেন্টা যদি জরায়ুর সামনের দিকে থাকে, অর্থাৎ অ্যান্টেরিয়র প্লাসেন্টা হয়, তবে পেটের সামনের দিকে বাচ্চার নড়াচড়া তেমন একটা বোঝা যায় না। বাচ্চার মাথা উপরের দিকে বা ব্রিজ পজিশনে থাকলে। বাচ্চার যদি ব্রিজ পজিশনে থাকে তবে তার পায়ের অবস্থান এবং সে কোন দিকে ফিরে আছে তার উপর নির্ভর করে আপনার ভিন্ন ভিন্ন অনুভূতি হতে পারে। গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান ঠিক রাখার জন্য কি করা যেতে পারে? আমরা সবাই জানি সারাক্ষণ শুয়ে বসে থাকা স্বাস্থ্যকর গর্ভধারণের জন্য ক্ষতিকর। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে গর্ভকালীন সময়ে হালকা ব্যায়াম করুন বা গৃহস্থালির হালকা কাজকর্ম করুন। তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যখন বসবেন পেলভিস সামনের দিকে রাখার চেষ্টা করবেন, ঝুঁকে বসবেন না যাতে পেলভিস পেছনের দিকে থাকে। সবসময় মনে রাখবেন বসার সময় যাতে হিপ আপনার হাঁটুর উপরে থাকে। মাঝে মাঝে হাত এবং হাঁটুর উপর ভর দিয়ে উপুর হয়ে থাকুন ঘর মোছার ভঙ্গিতে। এর ফলে বাচ্চার মাথার পেছনের অংশ আপনার পেটের দিকে ঘুরে যেতে পারে। যদি আপনি কর্মজীবী মহিলা হন এবং অনেক বেশি সময় ধরে বসে থাকতে হয় তবে কিছুক্ষণ পর পর হাঁটার অভ্যাস করুন। আপনি যখন শুয়ে থাকবেন তখন গর্ভে বাচ্চার অবস্থান নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এ সময় পেলভিসে বাচ্চার উপর কোনো চাপ পড়ে না। গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান খুব ঘন ঘন পরিবর্তিত হয়, তবে সাধারণত 36 সপ্তাহ নাগাদ বাচ্চা ডেলিভারির জন্য আদর্শ অবস্থানে চলে আসে। এর আগে গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান নিয়ে তেমন একটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।